জাল পিঠার রেসিপি। প্রথমে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে একটু মশলা অ্যাড করে দিয়েছি, যেমন তেজপাতা, দারুচিনি, তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, সব মশলা অ্যাড করে একদম মাংসের মশলার মতো। তারপর হচ্ছে এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি, বাঁধাকপি ভাজি। তারপর মশলাটার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে যে গাজর দিয়ে বাঁধাকপি সব কিছু একসাথে দিয়ে একদম ভাজিটাকে সুন্দর করে মানে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর নেওয়ার পরে এখানে আমি গরম পানি বসাইছি, গরম পানির মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটাকে কিন্তু আমি একদম ভালো করে মথে মথে নিব আর কি, মথে তারপর হচ্ছে গিয়ে রুটির মতো করে বানাবো। তো এই যে রুটির মতো করে বানানো হচ্ছে। তারপর বানিয়ে পিঠার সাজগুলা, যেগুলো কুলি পিঠার সাজ, এই সাজের ভিতরে দিব রুটিগুলা দিয়ে। তারপর হচ্ছে যে বাজিটা আমি করেছি, জাল জাল বাজিটা, এটার মধ্যে একটু টেস্টিং সল্টও মিক্স করে নিতে হয়। তারপর হচ্ছে আমি এই যে এক এক করে বানিয়ে নিচ্ছি। তারপর দেখেন সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমি দেখাচ্ছি সাজের ভিতর থেকে। এটা কিন্তু সবাই করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ মজা। জাল জাল ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় শীতের মধ্যে। তারপর আমি ভেজে নিচ্ছি। শীতের মধ্যে মানে বলতে কি, সবজি কিন্তু সবই পাওয়া যায়। দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে। তো আমাদের বাসার আমরা সবাই অনেক পছন্দ করেছি এই জাল জাল পুলি পিঠার রেসিপিটা। খুব ভালো লেগেছে সবাই। আমি আশা করি এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখন তো আর সবজির কোনো অভাব নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তারপর এগুলো কিন্তু আমিই বাছছি, ওরা বানাচ্ছে আর আমি এদিকে বাছছি। তো ঘরের সবাই আমরা অনেক পছন্দ করেছি এই পিঠাগুলা। খুব খেতে অসাধারণ মজা। যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন। কি সুন্দর, ভাজতেও আমার কাছে অনেক ভালো লাগছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। সবাই মিলে একদম খেয়েছি, সবাই ট্রাই করে দেখবেন।